السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بل يداه مبسوطتان. প্রিয় উপস্থিতি, বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান তথা ঈমানের মৌলিক বিষয়সমূহ এ মর্মে সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ রচিত তার এই কিতাব থেকে ব্যাখ্যামূলক আলোচনা করব। ইতিপূর্বে আমরা এই কিতাব সম্পর্কে বলেছি যে এই কিতাবটি হল আকীদার উপর লিখিত একটি কিতাব। তবে এই কিতাবে ঈমানের যে রুকনগুলো রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 6টি যে রুকন রয়েছে, এই 6টি রুকন নিয়ে তিনি আলোচনা করেননি, বরং ঈমানের যে আরো বেশ কিছু দিক রয়েছে যেগুলো মৌলিক দিক, সেই মৌলিক দিকগুলো তিনি এই কিতাবে উল্লেখ করেছেন এবং তিনি বেশ কিছু হাদিসকে একত্রিত করেছেন। এই বইয়ে 142টি হাদিস তিনি একত্রিত করেছেন, যে হাদিসগুলো আল্লাহর গুণাবলী সংক্রান্ত, যে হাদিসগুলোর ব্যাখ্যা জানা আমাদের জন্য আবশ্যক এবং ঈমানকে সতেজ রাখার জন্য। এই হাদিসগুলোর ব্যাখ্যা গুরুত্বের সাথে জানা এবং এই বিষয়গুলি একে অপরকে জানানো, এটি আমাদের ঈমানের দাবিও বটে। এই জন্য সম্মানিত শেখ যে হাদিসগুলো একত্রিত করেছেন সেই হাদিস থেকে আমরা আলোচনা করেছি। এর উপর বেশ কয়েকটি ক্লাস গেছে। আজকে আমাদের 6ষ্ঠ পর্ব, 6ষ্ঠ দিন। আর আজকের হাদিস হলো 3য় হাদিস। আজকে আমরা 3য় হাদিস পড়তে চলেছি, যে হাদিসটির মূল ভাষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, ডান হাত রয়েছে। ডান শব্দ, এই শব্দটি হাদিসে উল্লেখ হয়েছে। এবং আমরা হাদিস পড়ি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن يمين الله ملأى, নিশ্চয় আল্লাহর ডান হাত হলো পরিপূর্ণ। لا يغيضها نفقة سحاء الليل والنهار. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত হলো পরিপূর্ণ, দিনে রাতে ব্যয় করে খরচ করে তার এই নিয়ামত কখনো শেষ হয়ে যায় না, কখনো শেষ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিন রাত খরচ করেন, তার যত সৃষ্টি রয়েছে সৃষ্টিকুলকে তিনি রিজিক বন্টন করেন। এত রিজিক বন্টন করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু কমে যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি দিক নির্দেশনা দিয়েছেন যে কখনো কমে যায় না। আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়ানকুস মা ফি ইয়ামিনিহি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তো লক্ষ্য করেছো, তোমরা কি দেখো না, সৃষ্টিরাজির শুরু থেকে, সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টির শুরু থেকে তিনি খরচ করে যাচ্ছেন। তার এই খরচের মাধ্যমে তার ডান হাত, তার যে খরচ করা, এটি কখনো কমে যায়নি, বরং তিনি আরো বর্ধিত করেন। আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি যে আমাদের সন্তানাদি আসছে, তারা কি খাবে, কিভাবে খাওয়াবো, ইত্যাদি বিষয়গুলো আমরা অনেক সময় ফ্যামিলিগতভাবে চিন্তা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আসার আগেই তার জন্য তিনি বাজেট নির্ধারণ করে দেন, তার জন্য বাজেট নির্ধারণ করেন। আপনি খাওয়াবেন বিধায় সে খাবে, বিষয়টি এমনটি নয়। আপনি আজকে মারা গেলেন, কে খাওয়াবে তাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে তিনি খরচ করেই যাচ্ছেন, এতে তার বিন্দু কমে যায়নি। ওয়া আরশুহু আলাল মা, এবং তার আরশ হলো পানির উপরে। আল্লাহর আরশ হলো পানির উপরে। আল্লাহর আরশ কোথায়? সাত আসমানের উপরে। আগে ছিল না, পরে আবার পাল্টেছে নাকি? না, এখনো আছে। তাহলে আল্লাহর আরশ হলো
সপ্ত আকাশের উপরে, এবং সপ্ত আকাশের উপরে আমরা বলবো এর মধ্যে যেটা হাদিস আছে আমাদের আলোচনা হবে, যাকে আমরা সে পর্বে যাচ্ছি না। তারা আল্লাহ নবী বলেছেন ওয়ারশুহু আলাল মা, আরশ হলো পানির উপরে, ওয়া বিয়াদিহিল উখরা আল গায়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবিল কবদ ইয়ারফাউ ওয়া ইয়াখফির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ডান হাত সম্পর্কে তো আমরা জানলাম যে তিনি খরচ করেন পরিপূর্ণ, তার অপর হাতে রয়েছে তার দেওয়া, তিনি সেখান থেকেও দেন, মানে ডান বাম তিনি খরচ করেন, দিতে থাকেন, এবং সেখানে তিনি বান্দার জন্য কখনো কমান কখনো বাড়িয়ে দেন, কখনো কমান এবং বাড়িয়ে দেন। তাহলে এই হাদিসে যে হাদিসটি আমরা পড়েছি, হাদিসটি কিন্তু সহিহ মুসলিমে এসেছে, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। এই হাদিসে অনেকগুলো আল্লাহর গুণ এসেছে, সিফাত এসেছে, এগুলো মূলত আমাদের মেন বিষয়। হাদিস পড়ার উদ্দেশ্য নয় কিন্তু, মানে হাদিস স্বাভাবিকভাবে আমরা পড়বো, এখানে কিন্তু এটি উদ্দেশ্য নয়। এবং সম্মানিত শেখ এখানে 142টি হাদিস তিনি একত্রিত করেছেন। তার উদ্দেশ্য শুধু হাদিস পড়া নয়, বরং এই হাদিসে ঈমান সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, যা বিশ্বাস ছাড়া একজন মানুষ কখনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। আল্লাহর হাত নিয়ে যেমনটি আমরা এখানে স্পষ্ট হতে পেরেছি, এখানে আল্লাহর ডান হাত সাব্যস্ত হয়েছে, আল্লাহর ডান হাত সাব্যস্ত হয়েছে। আমরা প্রথমে আয়াত পড়েছি বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুটি হাত প্রসারিত, আল্লাহর দুটি হাত প্রসারিত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ যখন কোরআন এবং সুন্নাতে আমরা শুনবো, সাথে সাথে আমাদের মাইল ফলক হিসেবে সামনে রাখতে হবে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, যেটি সূরা শুরার 11 নম্বর আয়াত, সূরা শুরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন তার সাদৃশ্যপূর্ণ, তার মতো কোনো কিছুই নাই। যখন আমরা আল্লাহ সংক্রান্ত বিষয়ে কথা বলবো, কেননা আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম এবং সর্বশেষ, তিনি সারা বিশ্বকে বেষ্টন করে রেখেছেন, তিনি হলেন আল্লাহ। এবং সবচেয়ে বড় যেটি সৃষ্টি আল্লাহ, সেটি কোনটি? জি, হ্যাঁ, আমাদের আলোচনাতে আসবে, এই জন্য এগুলো যে ইমানি বিষয়। হ্যাঁ, সবচেয়ে বড় হলো আরশ, আরশ হলো সবচেয়ে বড়, হাদিস আসবে। বরং আরশ সম্পর্কে কথা এসেছে, হাদিসে এসেছে স্পষ্ট, আরশ হলো এই দুনিয়ার আমরা সপ্ত আকাশ এবং জমিন দেখছি, এই সপ্ত আকাশ এবং জমিনটি তার উদাহরণ হলো আরশের ক্ষেত্রে যে একটি বিস্তৃত মরুভূমিতে একটি যদি ছোট্ট হাড় পড়ে থাকে, গলায় যে হাড় আমরা ব্যবহার করি, সেটির যেমন কোনো উদাহরণ দেওয়া যায় না, যে এত বড় বিশাল মরুভূমিতে হাড়কে যদি তুলনা করি, তুলনাহীন জিনিস। অনুরূপভাবে আরশের কাছে সপ্ত আকাশ এবং জমিন এই তুলনাহীন জিনিস। আমরা বুঝতে পেরেছি, আলোচনাতে আসবে। যাই হোক, এখানে তাহলে আমরা আল্লাহর হাত যেহেতু স্পষ্ট হতে পেরেছি, এই মর্মে কিন্তু যথেষ্ট আয়াত এসেছে, যথেষ্ট আয়াত এসেছে। কেননা বর্তমান সময়ে আমাদের কিছু ভাইয়েরা আল্লাহর এই সিফাতগুলিকে, গুণগুলিকে অস্বীকার করে বসেছে। যখন আল্লাহর হাত সংক্রান্ত কথা বলা হয়, তখন তারা বলেন এটি হলো কুদরতি হাত। কি বলেন? শুনেছেন না শোনেননি? শোনেননি? কুদরতি হাত মানে কি? এখন যদি প্রশ্ন করা হয় কুদরতি হাত মানে কি, উত্তর কি আছে? গায়েবী হাত। গায়েবী হাত মানে হাত নাই, মানে এর অর্থ হলো হাত নাই। হ্যাঁ, কেউ বলেছেন এটা রূপক অর্থে ব্যবহার করেছে, অথচ কোরআনে কোন ধরনের অপব্যাখ্যা করা যাবে না। এটি হলো মেইন বিষয়। এই জন্য এই হাদিসগুলো ভালো করে জানা উচিত। বরং আয়াতে স্পষ্ট হয়েছে, সূরা সদের 75 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ওই বিশেষ করে ইবলিসকে বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যখন সিজদা করতে বলেন আদমকে,
সেজদা করেনি। আল্লাহ তাআলা বলছে কোন জিনিসে তোমাকে বাধা দিচ্ছে সেজদা করা থেকে? যাকে তথা আদম আলাইহিস সালামকে আমি আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কি বলেছেন? খালাকতু বিয়াদাইয়া, আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। তাহলে এখানে আপনি বলবেন কুদরত দিয়ে সৃষ্টি করেছে, তো আপনাকে এটা সেটাই বলতে হবে, বলুন গায়েবী সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। একইভাবে আমরা প্রথমে সূরা মাইদার 64 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর 2 হাত হলো বিস্তৃত, তিনি বিছিয়ে রেখেছেন। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান, যার জন্য চান তিনি ব্যয় করতে থাকেন, খরচ করতে থাকেন, দিতে থাকেন, যাকে যতটা চান, যাকে যেভাবে চান তিনি খরচ করেন। তাহলে এখানেও কিন্তু আমরা পেয়েছি ইয়াদাহু, তার 2 হাত তিনি প্রসারিত করে রেখেছেন, বিছিয়ে রেখেছেন। এই জন্য হাত সম্পর্কে আমরা স্পষ্ট হতে পেরেছি। যখন হাত বলা হবে, আপনি যখন হাত, আল্লাহর হাতগুলো কেমন, কি বলবেন আপনি কি বলবেন? এই হাত সম্পর্কে কোরআন মাজিদে অথবা হাদিসে স্পষ্ট হয়নি, বর্ণনা আসেনি। যা আমাদের একটি হাত, এই যে হাত আমাদের কবজি রয়েছে, বাহু রয়েছে ইত্যাদি, আঙ্গুলগুলো, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুল সাব্যস্ত হয়েছে। আঙ্গুল 5টি সাব্যস্ত হয়নি, আল্লাহর আঙ্গুল সাব্যস্ত হয়েছে, 5টি সাব্যস্ত হয়নি। হাত সাব্যস্ত হয়েছে, আপনার হাতের মতো আমার হাতের মতো নয়। আঙ্গুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যেইভাবে মানানসই, সেভাবে তার হাত এবং তার আঙ্গুল। এই জন্য এগুলো ইমানি বিষয়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই হাদিসের ব্যাখ্যা জানতে হবে। আপনি যদি সরাসরি পড়ে নেন হাদিস, এই হাদিসের আপনি অর্থ বুঝবেন না। এই জন্য সম্মানিত শেখ কিতাবের নাম দিয়েছে উসুলুল ঈমান, ইমানের মৌলিক বিষয়সমূহ। এর মাধ্যমে ইমান তার টিকে থাকতে পারে অথবা নষ্ট হতে পারে, ইমান ধ্বংস হতে পারে। শুধু আল্লাহর গুণগুলিকে অস্বীকার করার ফলে, অমান্য করার ফলে ইমান হারা হতে পারে। কেউ যদি অস্বীকার করে তাহলে ইমান হারা হবে। এজন্য এখানে হাত সাব্যস্ত হয়েছে। আরেকটু আমরা স্পষ্ট হতে পেরেছি যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ডান হাত, কি বলেছেন? ইয়ামিনুল্লাহ, আন্না ইয়ামিনাল্লাহি মালআ, তার ডান হাত, তাহলে ডান সাব্যস্ত হয়েছে। এখানে আরো আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহর যে আরো গুণ রয়েছে, তিনি তার বান্দাকে অধিক হারে অনুগ্রহ অনুকম্পা করেন, দান করেন। ইউনফিকু কাইফা ইয়াশা, এবং তিনি যাকে চান যেভাবে চান তিনি খরচ করতে থাকেন, দিয়ে যাচ্ছেন এবং তার ভান্ডার থেকে বিন্দু মাত্র কমে যাবে না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য বিশাল ভান্ডার রয়েছে, সপ্ত আকাশ এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডার। আর এই ভান্ডার কখনো শেষ হয়ে যাওয়ার নয়। এজন্য আল্লাহর কাছে যা রয়েছে এটি শেষ হওয়ারও নয়, ভান্ডার কখনো শেষ হতে পারে না, আল্লাহর ভান্ডার শেষ হবে না। ইমাম সূরা নাহল থেকে যদি আমরা আয়াত পড়ি, আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের নিকট যা রয়েছে এগুলো শেষ হওয়ার, এখন আছে কালকে নাই, তোমরা একসময় নিশ্চয় হবে। যা তোমাদের কাছে রয়েছে তা আল্লাহ, তোমাদের নয়। আমাদের কাছে যে অর্থ সম্পদ রয়েছে এগুলো কার? অনেকে দাবি করি আমার নয়, এগুলো কার? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খরচ করার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদাররা খরচ করো, আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি, যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করো। এটা বলেন যে তোমাদের সম্পদ খরচ করো, আমি যেটি দিয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডার, তিনি বলছেন মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের নিকট যা রয়েছে এগুলো তো শেষ হয়, এগুলো শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, তবে আল্লাহর নিকট যা রয়েছে, আল্লাহর যে ধনভাণ্ডার রয়েছে সেগুলো কখনো শেষ হওয়ার নয়। অনুরূপভাবে এখানে যেহেতু হাদিসে এসেছে আল্লাহর ডান হাত রয়েছে, অন্য হাদিসে কিন্তু এসেছে তার ডান এবং বাম, এই দুটি সাব্যস্ত হয়েছে, তার ডান হাত, তার বাম হাত। যেমন ভাবে তার ডান এবং বাম সাব্যস্ত হয়েছে, অন্য হাদিসে
তার দুটি ডানই হলো না, তার দুটি হাতই হলো ডান, তার দুটি হাতই হলো যেমন ডান সাব্যস্ত হয়েছে, বাম সাব্যস্ত হয়েছে বিশুদ্ধ হাদিস। কিন্তু অনুরূপভাবে আরো বিশুদ্ধ হাদিস প্রমাণিত যে তার দুটি হাতই হলো ডান। এই হাদিসের একটু ব্যাখ্যা রয়েছে, আমরা ইনশাআল্লাহ আলোচনার শেষ দিকে আমরা বিষয়টি স্পষ্ট করব। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে তিনি খরচ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খরচ করতে বলেছেন, আনফিক উনফাক আলাইক, তুমি খরচ করো, তোমাকে দেওয়া হবে। প্রতিদিন ফেরেশতারা আসতে থাকেন, প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে ফেরেশতারা আসেন এবং আল্লাহর বান্দারা যারা খরচ করে তাদের জন্য দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন যে হে আল্লাহ তুমি তাদেরকে দাও যারা তোমার পথে ব্যয় করে, খরচ করে। আর যারা খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি দেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তার হাদিসে কুদসি, আনফিক, তুমি খরচ করো, তোমার প্রতি খরচ করা হবে, তুমি খরচ করো, তোমার প্রতি খরচ করা হবে, তুমি দাও, তোমাকে দেওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেন। হাদিসে আমরা এমনটি যে হাদিসটি পড়েছি সেখানে কিন্তু স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি দেন, তিনি খরচ করেন। সাথে সাথে খরচ করা হলে তার প্রতিদান আল্লাহ তাআলা দেন। এই মর্মে তো যথেষ্ট আয়াত এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা যা খরচ করো তার সওয়াব তোমরা লাভ করো, সওয়াব তোমরা লাভ করবে, তোমরা খরচ করো তার সওয়াব তোমরা লাভ করবে। তাহলে এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো তিনি তার বান্দার প্রতি খরচ করেন, এবং তিনি যেহেতু খরচ করেন তিনি তার বান্দার প্রতি যেন খরচ করা হয় এ মর্মে তিনি আদেশ করেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে চেয়েছেন সেভাবে অর্থ সম্পদ দিয়েছেন, আর এটি একমাত্র তার ইচ্ছা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান। এই জন্য আমাদের মাঝে আমরা তারতম্য দেখতে পেয়েছি। কেউ হয়তো বা 500 রিয়ালে চাকরি করি, কেউ 5,000 টাকাতে চাকরি করি, কোথায় 500 কোথায় 5,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সৃষ্টি করেছেন এবং তিনি যাকে যেভাবে দিয়েছেন ন্যায় নিষ্ঠের ভিত্তিতে দিয়েছেন। যাকে অধিক দিয়েছেন তাকেও পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছেন, যাকে তিনি কম দিয়েছেন তাকেও তিনি পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছেন। কারোর প্রতি তিনি কোনো অন্যায় অবিচার করেননি, সবার জন্য পরীক্ষা রয়েছে। যাকে তিনি বেশি দিয়েছেন তার হিসাবও বেশি। তার এমন তো নয় যে যিনি বেশি লাভ করেছেন এটি তার কর্তৃত্ব, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন এই জন্য দিয়েছেন। তাহলে সব কাফেরদেরকে তাহলে আল্লাহ বেশি ভালোবাসবেন, বান্দা হিসেবে ভালোবাসেন যে তাকে মানুক। কিন্তু অর্থ সম্পদ দেওয়া না দেওয়াতে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে দেন, যেভাবে চান, যাকে চান ঠিক সেভাবে দেন। এই জন্য আমরা দেখতে পেয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক দেওয়া হয়েছিল, তিনি খরচও করেছেন। আর কোন সময় তার ঘরে না থাকার ফলে পেটে কখনো পাথর বাঁধতে হয়েছে, কখনো পাথর বাঁধতে হয়েছে। এমন যদি হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের সবকিছু তাকে দিতেন, বরং হাদিসে আছে তিনি বলেছেন যে উহুদ পাহাড় 6 কিলো, এই পাহাড় সম পরিমাপ যদি আমাকে অর্থ সম্পদ স্বর্ণ দিয়েও দেওয়া হতো, আমি স্বল্প সময় 2-3 দিন, এই 2-3 দিনের মাঝে সব বিলিয়ে দিতাম। তাহলে আমরা এখান থেকে তাহলে স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামিনুল্লাহি মালআ, তার ডান হাত হলো পরিপূর্ণ, তার ডান হাত হলো পরিপূর্ণ। তিনি খরচ করেন এবং তার কাছে যে ধনভাণ্ডার রয়েছে সেটি কখনো কমে যাওয়ার নয়। তিনি দিন রাত খরচ করতে থাকেন, তার বান্দার প্রতি তিনি খরচ করতে থাকেন। এখন যেহেতু হাদিস আমরা পড়েছি, হাদিসের শেষ অংশে আমরা তো ডান বাম নিয়ে কথা বলবো। হাদিসে আরেকটি ভাষ্য হয়েছে ও আরশুহু আলাল মা, তার আরশ হলো পানির উপরে, তার আরশ হলো পানির উপরে। আরশ সম্পর্কে অনেক আয়াত এসেছে, তার মাঝে আরশের যে গুণগুলো রয়েছে তার মাঝে একটি গুণ হলো আরশ হলো মহান, মহান মানে বিশাল। যখন বিশাল বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মহান আযীম বলেন তখন এর বিশালত্ব, এর মহানত্ব, তার বড়ত্ব আমরা কোনো অবস্থাতে তার পরিধি নির্ধারণ করতে পারবো না যে কত বিশাল হতে পারে। এই জন্য এই আরশকে বলা হয়েছে, আমরা দুইটি শব্দ শুনি, একটি হলো আরশ
এটা হলো কুরসি, আয়াতুল কুরসির কুরসি, ওই যে কুরসি। আর আরশ তো আমরা পেয়েছি, এমন যথেষ্ট আয়াত এসেছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর যে আরশ রয়েছে সে আরশকে বহনকারীরা রয়েছে এবং চতুর্পার্শ্ব দিয়ে তার তাসবিহ পাঠ করা হয়। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেটি সূরা হাক্কাতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরশ রয়েছে তার চতুর্পার্শ্ব দিয়ে আরশ বহনকারীরা রয়েছে, এই আরশকে বহন করছে। আর আরশ বহনকারীদের সংখ্যা হলো সামানিয়া, 8 জন মহান বড় ফেরেশতা, তারা আল্লাহর এই আরশকে বহন করে রয়েছে, আরশকে বহন করেছেন। তাহলে আরশ হলো সবচেয়ে উঁচু যে স্থান, সে উঁচু স্থানে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব উঁচু স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। তাহলে আরশ কি? আরশ বলা হয় বাদশার যে পালং রয়েছে তাকে বলা হয় আরশ। দুনিয়ার বাদশার ক্ষেত্রে তার পালং থাকে, যেখানে তিনি অবস্থান করেন। তবে আমরা প্রথমেই বলেছি, যখন দুনিয়ার সাথে কোনো আল্লাহর কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন দুনিয়ার সাথে কোনো ধরনের সামঞ্জস্য দেওয়া আদৌ ঠিক হবে না। এই জন্য আল্লাহর আরশ তথা তার পালন তার মতো, আল্লাহর পালন তার মতো। তাহলে এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আরশে উন্নীত হয়েছেন, আরশে উঠেছেন, যেটি সূরা তাহা 5 নম্বর আয়াতে রয়েছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযিমে তিনি সমুন্নত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আযিম, এটি আল্লাহর একটি সৃষ্টি এবং সবচেয়ে বড় সৃষ্টি। আরশ হলো সবচেয়ে বড় সৃষ্টি। এই জন্য জান্নাত রয়েছে, জান্নাত সম্পর্কে বলা হয়েছে, জান্নাত সম্পর্কে বলা হয়েছে, বিশেষ করে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের গুণ বর্ণনা হয়েছে আ'লাল জান্নাহ, সর্ব উচ্চ যে জান্নাতি সেটি হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এবং এই জান্নাতুল ফিরদাউস হলো আওসাতুল জান্নাহ, জান্নাত সমূহের মিডল পয়েন্ট, এটি মিডল পয়েন্ট। ফাওকাহু আরশুর রহমান, এই জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহর আরশ। তাহলে আল্লাহর আরশ হলো জান্নাত সমূহের, বিশেষ করে জান্নাতুল ফিরদাউসের উপরে। অন্য বর্ণনাতে এসেছে সেখান থেকে জান্নাত থেকে আল্লাহর আরশ দেখা যায়, আল্লাহর আরশ দেখা যায়। আরশ তাহলে আমরা বলেছি, আগে বলেছি, যেহেতু আয়াত এসেছে বা হাদিসে স্পষ্ট যে আরশ হলো পানির উপরে, আরশ হলো, এই জন্য ওলামাগণ বলেছেন কোরআন সুন্নাহর আলোকে যেটি স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ এবং পানি এগুলো আগের সৃষ্টি, সপ্ত আকাশ এবং জমিন এগুলো পরবর্তী সৃষ্টি, এগুলো পরবর্তী সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহলে আরশ সম্পর্কে আমরা জানছিলাম। আরশ এবং কুরসি, আজকে যেহেতু আমাদের মেইন বিষয় এটি নয়, আরশ এবং কুরসি নয়, সংক্ষেপে আমরা এতটুকুই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ বলতে আমরা বুঝবো যে তার পালন, তার মতো হয়। আর কুরসি বলা হয়, কুরসি বলতে কিন্তু চেয়ার নয়, আমরা কুরসি বলতে চেয়ার বুঝি। এদিকে বলা হয়েছে মাউদিউ কদমাইর রহমান, আল্লাহর 2 পা রাখার স্থান, এটি হলো কুরসি, এটি হলো কুরসি। এটা আল্লাহর বিশাল 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 সৃষ্টি। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি। এখন আমরা আলোচনার শেষ প্রান্ত, যেহেতু আমরা আল্লাহর 2 হাত নিয়ে কথা বলবো, কেননা মেইন বিষয় যেটি ছিল যে আল্লাহর হাত, আল্লাহর হাত হলো, ডান হাত হলো পরিপূর্ণ, আল্লাহর ডান হাত হলো পরিপূর্ণ। তিনি তার বান্দার জন্য খরচ করতে থাকেন এবং সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তিনি খরচ করবেন। এতে করে বিন্দু মাত্র তার কমে যাবে না, বিন্দু মাত্র তার কমে যাবে না, বরং আল্লাহর হাতগুলো তিনি প্রসারিত করে রেখেছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো আমাদের একটু জানা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াকবিদুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল আরদা ইয়াওমাল কিয়ামাহ ইয়াদবিস সামা বিয়ামিনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীকে, অন্য বর্ণনাতে সপ্ত আকাশ এবং জমিনকে
তিনি তিনি বেষ্টন করবেন, ধরবেন। ওয়ায়াতবিস সামাআ বিয়ামিনিহি, এখানে উল্লেখ হয়েছে যে তিনি তার ডান হস্তে এই পৃথিবীকে, পৃথিবীর আকাশসমূহকে তিনি পেঁচিয়ে নেবেন। সুম্মা ইয়াকুল, এবং তার বান্দাদেরকে বলতে থাকবেন, আনাল মালিকু, আজকে আমি হলাম আমি হলাম বাদশাহ, সর্ব উৎকৃষ্ট বাদশাহ হলাম আজকে আমি। আইনা মুলুকুল আরদ, পৃথিবীর বাদশাগুলো কোথায়? পৃথিবীর বাদশাগুলো, আজকের যে রাজত্ব, তোমরা অনেক সময় পৃথিবীতে রাজত্ব করেছো, ছোট যে রাজত্ব আমি দিয়েছিলাম, এবং সেখানে তোমাদের গর্ব ছিল, বড়ত্ব ছিল, অহংকার ছিল। আজকে দুনিয়ার বাদশাগুলো কোথায়? তথা আজকের বাদশাহিত্ব কারো হাতে থাকবে না, সবাই নাফসি নাফসি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, তাহলে এই হাদিসে স্পষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ডান হস্তে এই আকাশসমূহকে তিনি পেঁচিয়ে নেবেন। ইয়াতুবি বলা হয় তিনি ধরবেন বা সেদিকে ধারণ করবেন। তাহলে এই হাদিসে কিন্তু ডান আমরা বুঝতে পেরেছি। এছাড়াও সহিহ মুসলিমের বর্ণনা তো একইভাবে হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্ত আকাশকে ধরবেন, তার ডান হস্তে ধরবেন এবং বলতে থাকবেন, আনাল মালিক, আমি হলাম বাদশাহ। আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, যারা পৃথিবীতে অহংকার করেছে তারা আজকে কোথায়? ওয়ায়াতবিল আরাদিনা বিশিমালিহি, এবং এখানে স্পষ্ট হয়েছে তিনি আকাশসমূহকে ডান হস্তে তিনি ধারণ করবেন এবং বাম হস্তে ধারণ করবেন জমিন সমূহকে। কেননা আমরা ভালো করে জানি সপ্ত আকাশ যেমন রয়েছে, সপ্ত জমিন রয়েছে, তাহলে ডান এবং বাম দুই হাতে তিনি আকাশসমূহ এবং জমিন সমূহকে তিনি ধারণ করবেন এবং বলতে থাকবেন যে দুনিয়ার বাদশারা কোথায়। এখানে একইভাবে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডান হাত এবং বাম হাত রয়েছে। একইভাবে আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাতের গুণ, সেখানে এখানে হাদিসে স্পষ্ট হয়েছে ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত হলো, সেটি হচ্ছে ডান। তাহলে সহিহ মুসলিমের হাদিস, এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত রয়েছে, যেটি কোরআন সুন্নাতে আমরা স্পষ্ট হতে পেরেছি, এবং তার দুই হাত হলো ডান। এখন হাদিসগুলো নিয়ে কেউ কোনো ওলামা কথা বলতে পারেনি, কেননা হাদিসগুলো খুব স্ট্রং, বর্ণনার ক্ষেত্রে খুব শক্তিশালী, পাওয়ারফুল হাদিস। আল্লাহর দুই হাত ডান, হাদিস এবং বাম, এটি স্পষ্ট। এখন এই হাদিসের আসলে ব্যাখ্যা কি? ওলামাগণ বলেছেন যে এই হাদিসের ব্যাখ্যা হলো আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহু ইয়ামিনুন ওয়া শিমাল মিন জিহাদিল ইসম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান বাম, আমরা বাম হলো কম পাওয়ারফুল হাত। এটি আমাদের সহজ একটি বুঝ যে ডান এবং বাম। প্রথম কথা হলো যে আল্লাহর ডান এবং বাম আমাদের মতো ডান এবং বাম নয়, এটি আমাদেরকে জানতে হবে। আল্লাহর ডান এবং বাম আমরা কিভাবে জানবো? আমরা, কেননা আল্লাহর সিফাত নিয়ে যেহেতু আমরা কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারবো না, নিজস্ব কোনো উক্তি হবে না, লাইসা কামিসলিহি শাই, তার মতো তার অনুরূপ সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নাই। বিশেষ করে হাতের ক্ষেত্রে আমরা একইভাবে বলবো, আল্লাহর হাতের ক্ষেত্রে আমরা কোনোভাবেই আমাদের হাতের সাথে অথবা সৃষ্টির কোন হাতের সাথে আমরা উপমা দেব না, এবং তাকে নিয়ে কল্পনাও করতে পারবো না যে আল্লাহর হাতটুক হলো এইভাবে এত বড় হাত। কেননা আল্লাহকে নিয়ে আমরা কল্পনা করে শেষ করতে পারবো না যে তিনি হলেন এত মহান, এই জন্য তার যে হাত রয়েছে, তার হাতটি তার শানে যেভাবে মানানসই সেভাবে হাত। এই জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে সাদৃশ্য দেওয়ার ক্ষেত্র থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যে আল্লাহর দুটি হাত রয়েছে, একটি হলো ডান এবং বাম। এই ডান এবং বাম আমাদের মতো নয়। আমরা কি প্রথমে বলবো? আমাদের মতো নয়। এটি হচ্ছে ঈমানের মেন বিষয়, যে আমাদের মতো নয়। আমরা এই কথা বলবো না যে আমাদের এদিকে ডান এদিকে বাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এদিকে ডান এদিকে বাম, এইভাবে ডান এইভাবে বাম, এইভাবে আমরা বলবো না। তাহলে এটি একটি প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যেমনটি আমরা বলছিলাম যে আল্লাহর ডান আর বাম, এই ডান এবং বাম বলতে কোনটির চেয়ে কোনটি মর্যাদা কম এবং বেশি, এটিকে আমরা বলতে পারবো।
এটি আরেকটি বিষয়। যেমন আমরা মর্যাদার ক্ষেত্রে আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমরা দিচ্ছি, আমাদের ক্ষেত্রে বলছি যে আমাদের ডান এবং বামের ক্ষেত্রে কিছুটা মর্যাদা রয়েছে, যে এটির মর্যাদা, এটি পাওয়ারফুল, এটি কম পাওয়ারফুল, এবং দান করার ক্ষেত্রে এটি বেশি, এটি কম। না, আল্লাহর ক্ষেত্রে এ ধরনের, বরং বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুটি হাত সবসময় প্রসারিত, তার বান্দার জন্য তিনি খরচ করেই যাচ্ছেন, এবং দুটি হাত আল্লাহর হাত, এবং আল্লাহর হাতগুলো তার শানে যেভাবে মানানসই সেভাবে তার হাত, এবং দুটি হাত হলো পাওয়ারফুল হাত। এর চেয়ে কোনটিকে আমরা কখনো কোনো অবস্থাতে কম বেশি করব না, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এছাড়াও তৃতীয় পয়েন্টে আমরা বলবো যে কেউ বলেছেন যে আল্লাহর হাত হলো ডান এবং বাম, এ দুটি আসলে ডান। আসলে কিভাবে ডান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। আমরা তৃতীয় পয়েন্টে কথা বলছি কিন্তু যে আল্লাহর যে ডান, কেননা কেলতা ইয়াদাহু ইয়ামিন, আল্লাহর দুটি হাতই ডান, এখানে আমরা ডানই বুঝবো। ওলামাগণ এমনটি বলেছেন। ডান বাম নিয়ে যখন এই হাদিসগুলো আলোচনা করেছেন, কেউ বলেছেন যে আল্লাহর দুটি হাতই হলো ডান, বামের কোনো ধরনের কথা বলা যাবে না, বামের কথা বলা যাবে না। কেমন? আল্লাহর সামনে যেভাবে মানানসই, আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে, এবং দুই হাত তার রয়েছে, এটি স্পষ্ট। কেননা আদমকে তিনি সৃষ্টি করেছেন দুই হাত দিয়ে, তার দুই হাত প্রসারিত, তিনি বিভিন্ন, যেহেতু কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট, হাদিসও এখানে এসেছে, তার হাত হলো পরিপূর্ণ, তিনি দিতে থাকেন, তার বান্দাদেরকে তিনি গিফট করতেই থাকেন। অতএব আমাদেরকে বুঝতে হবে যে তার দুটি হাত হলো ডান, এটিও হতে পারে। এটিও যদি কেউ বলেন, তবুও তাকে অস্বীকার করার অথবা তাকে আপনি হয়তোবা পরাজিত করার কোনো কিছুই নেই, কেননা হাদিস স্পষ্ট। যদিও কেউ বলেছেন, বিশেষ করে কেউ তো বামকে অস্বীকার করে বলেছেন যে না, বাম হাত বলে কিছু নাই, আল্লাহ বাম বলে যে বাম আমরা বুঝবো, এটি কোনো অবস্থাতে হতে পারে না। তাহলে আমরা আজকে যে হাদিসটি পড়েছি, হাদিসটি যেহেতু আল্লাহর গুণ সংক্রান্ত, আবারও হাদিসটি আমরা পড়ে আজকে ক্লাস শেষ করব। আজকে তাহলে হাদিসের যে মূল বিষয় ছিল সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাত সাব্যস্ত হয়েছে, সে বিষয়ে আজকে আমাদের আলোচনা ছিল। হাদিসটি আবারও আমরা পড়ছি, যেহেতু প্রথমে কিছু ভাই হয়তো শুনিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইয়ামিনাল্লাহি মালআ, আল্লাহর ডান হাত হলো পরিপূর্ণ, এবং সেটি দিন এবং রাতে খরচের ফলে কখনো কমে যায় না। তোমরা তো দেখেছো, তোমরা তো জানো, খুব ভালো করে জানো, সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টি থেকে নিয়ে, তার সৃষ্টি লগ্ন থেকে নিয়ে তিনি খরচ করে যাচ্ছেন। তার ডান হস্তে যা রয়েছে তা থেকে বিন্দু কমে যায়নি, এবং আরশ হলো পানির উপরে, এবং অপর একটি যে হস্ত রয়েছে বাম হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিতেও তিনি দান করেন, এবং সেটি তিনি কখনো উঠান এবং নামান, ইয়ারফা ওয়া ইয়াখফিদ, বিশেষ করে দানের ক্ষেত্রে কখনো কারোর ক্ষেত্রে অধিক দেন, কারোর ক্ষেত্রে কমিয়ে দেন। এই হলো আজকে আমাদের আলোচনা। এখন আমরা কিছু ভাইয়ের কিছু প্রশ্ন নেব, এবং ইনশাআল্লাহ আমাদের আলোচনা বা আজকের ক্লাস ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমরা যেহেতু লাইভে আলোচনা করছিলাম, বিশেষ করে যারা দূর থেকে হয়তোবা অংশগ্রহণ করেছেন অথবা পরবর্তীতে শুনবেন, সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এই ক্লাসটি যেহেতু আমাদের সৌদি আরব থেকে অনুষ্ঠিত হচ্ছে, এবং আনুমানিক সময়ে, বর্তমান সময়ে সন্ধ্যা 7টা, তাই না? সন্ধ্যা 7টা বাংলাদেশ সময়ে 10টা, প্রতি শুক্রবার আমরা এই ক্লাসটি নিয়ে থাকি। আল্লাহ তাআলা সকলকে সর্বাবস্থাতে ইমানের উপর রাখুন, এবং ইমানের যে দিকগুলি রয়েছে সেগুলো যেন আমরা আরো মজবুত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমাদের ইমানকে আরো প্রবল করুন, আরো মজবুত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।